আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো সবজি দিয়ে দারুণ একটি পাকুড়া রেসিপি। শীতকালীন বিভিন্ন সবজি পাওয়া যায়, আর এই সবজিগুলো যদি বাচ্চারা না খায় তাহলে কেমন হয় বলুন। বাচ্চাদের সবজি খাওয়ানোর একটা দারুণ মজাদার পদ্ধতি। এই পদ্ধতিতে পাকুড়া তৈরি করে বাচ্চাদের দিলে বাচ্চারা কিন্তু অনায়াসে সেগুলো খেয়ে নেবে। তার জন্য লাগছে আমার এখানে আমি অনেকগুলো সবজি কেটে নিয়েছি। বাঁধাকপি নিয়েছি, কাঁচামরিচ, ফুলকপি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, পেঁয়াজ এখানে নিয়েছি, গাজর, সিম, আলু, পেঁয়াজের পাতা। আপনারা আপনাদের বাসায় যে কোনো সবজি দিয়ে এই পাকোড়াটি করতে পারেন। এখানে ভেন্ডি আর ধুন্দল না দিলেই হবে, বাদবাকি সব ধরনের সবজি দিয়ে এই রেসিপিটি তৈরি করা যায়। তবে এগুলো আমি যেভাবে কেটেছি আপনারা এইভাবে ছোট ছোট টুকরা করে কেটে নেবেন, এতে করে সবজিটা দারুণভাবে সেদ্ধ হয়ে যাবে। তো সবগুলো এখন আমি একত্রে নিয়ে নিব একটা বাটিতে। এই যে আমি সবগুলো বাটিতে নিয়েছি। অবশ্যই সবজিগুলো কাটার আগে ধুয়ে নেবেন। এখানে চালের গুঁড়া আর ময়দা নিয়েছি। আপনারা চাইলে চালের গুঁড়া আর বেসনও নিতে পারেন। যে কোনো দুইটা এখানে উপকরণ ব্যবহার করতে হবে, এতে করে বাইন্ডিংটা খুব সুন্দর হবে। আর যখন শেপ দেবেন পাকোড়ার তখন কিন্তু খুবই ভালো আসবে। এখানে মশলার মধ্যে নিয়েছি হলুদের গুঁড়া, চিলি ফ্লেক্স, ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়া আর লবণ। এখানে কিন্তু আমি ধনিয়া পাতা দিতে ভুলে গিয়েছিলাম। পাকোড়াটা যখন তৈরি করছিলাম তখন আমার মনে হয়েছিল যে এখানে আমি ধনিয়া পাতা দিইনি। তো আপনারা এখানে ধনিয়া পাতাটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু অসাধারণ লাগবে খেতে। তো আমি এখন এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখুন, এভাবে একটু চেপে চেপে মেখে নিলেই দেখবেন সুন্দরভাবে বাইন্ডিংটা তৈরি হয়ে যাবে। তবে এখানে আমি একটু পানি ব্যবহার করব, যেহেতু চালের গুঁড়া আর ময়দা এখানে দিয়েছি, যার জন্য সামান্য একটু পানি এখানে দিয়ে নিতে হবে। আপনারা যদি চান এখানে একটা ডিমও দিতে পারেন, তাহলে আর কোনো প্রকার পানি দেওয়ার প্রয়োজন পড়বে না। তবে আমি ডিম ছাড়াই শুধু সবজি দিয়েই এই পাকোড়াটা তৈরি করব, এর জন্য আমি এখানে ডিম ব্যবহার করলাম না। আপনারা চাইলে ডিমও দিতে পারেন। পানি দেওয়ার কারণে খুব সুন্দর একটা বাইন্ডিং তৈরি হয়ে যাবে। দেখুন, এই যে এইভাবেই সবগুলো আমি মেখে নিয়েছি। এখন ফ্রাই প্যানে তেল পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়েছিলাম, নিয়ে এইভাবেই আমি পাকোড়াগুলো দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এইভাবে আমি ছোট ছোট করে নিয়েছিলাম পেঁয়াজের মতো করে। এখন সবগুলো দিয়ে একটু সময় নিয়ে লো টু মিডিয়াম হিটে আমি এগুলোকে ফ্রাই করে নিব। হাই হিটে ফ্রাই করতে যাবেন না, এতে করে উপরটা খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে কিন্তু ভিতরে একদমই কাঁচা থেকে যাবে। যার জন্য একটু সময় নিয়ে এভাবে পাকোড়াগুলো তৈরি করে নিতে হবে। আরেকটা কথা, আমি যেহেতু ফ্রাই প্যান নিয়েছি, আপনারা চাইলে একটু গর্তযুক্ত কড়াইয়ে এই কাজটা করে নিতে পারেন। এতে করে পাকোড়াগুলো একদম ডুবো তেলে ফ্রাই হয়ে যাবে, সেটা খেতে আরও বেশি ভালো লাগে। তো আমি প্রথমেই ভুল করেছিলাম যে এখানে ফ্রাই প্যান আমি নিয়েছিলাম, ফ্রাই প্যানের মধ্যে এই কাজটা করে নিতে হবে। আমার যেহেতু ভুল হয়ে গিয়েছে, তবে আপনারা চাইলে কড়াইয়ের মধ্যে এই কাজটা করে নিতে পারেন। তো এখন আমি উল্টে পাল্টে পাকোড়াগুলোকে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা খুব ভালো লাগবে। আর এই পাকোড়ার রেসিপিটি আপনারা যদি বাচ্চাদের তৈরি করে দেন, বাচ্চারা কিন্তু বুঝতেই পারবেন না এত ধরনের সবজি দিয়ে আপনারা এই পাকোড়াটা তৈরি করেছেন। এটি খেতে এত সুস্বাদু হয়ে থাকে যা বলার মতো না। বিকেলের নাস্তা হিসাবে বাচ্চাদের এই পাকোড়াটি তৈরি করে দিতে পারেন আপনারাও। এখানে সস বা বিট লবণ দিয়ে এটা খেতে পারেন, অসাধারণ লাগে খেতে। ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে একদম সেদ্ধ হয়েছে, কোনো সমস্যা নেই। কেমন লাগলো আমার এই সহজ রেসিপিটি আপনাদের
অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।